এই থেকে আমাদের প্রায়োরিটি তো নিশ্চয়ই এটা বেশি থাকবে কাস্টমার হিসেবে আপনার। আর এটা মিনিস্ট্রিতে বসে বিদ্যুৎ আর সারকে তো সরকার গুরুত্ব দিচ্ছে, সেটা সামনে জানি সারের দরকার আমাদের কি জন্য। বিদ্যুৎ না থাকলেও আপনি ইফেক্টেড হবেন। আবার ঢাকা শহরে যারা আপনারা থাকেন তারা যদি ওই সময় চুলা না জ্বালে 7টা থেকে বা রাত 9টা পর্যন্ত রান্না যদি করা না যায় তাহলে কিন্তু ইফেক্ট করবে। আর টেকনিক্যাল কারণে প্রথম যে আমরা ভুলটা করে আসছি যে সিএনজি লাইনটা একটু সেপারেট করে নিতাম যদি আমরা আবাসিক লাইন থেকে, তাহলে কিন্তু ঢাকা শহরের সমস্যাটা দ্রুত আমরা সমাধান দিতে পারতাম। আবার ঢাকার বাইরে যে আমার একটা বিদ্যুতের বড় প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্টের সঙ্গে যদি সিএনজি প্ল্যান্টের কানেকশনের একটু ভিন্নতা থাকতো তাহলে কিন্তু ওখানে প্রেশার নিয়ন্ত্রণ করা হতো। কিন্তু আমাদের দেশে দুঃখজনক দীর্ঘদিন থেকেই এই পাইপলাইন ব্যবস্থাপনা বিজ্ঞানসম্মত কোনো সিস্টেমে হয়নি, যে যখন আসছে দিয়ে দিয়েছে, যার ফলে আমরা একটা সমাধান করতে গেলে প্রেশারের কারণে আরেকটা ইফেক্ট পড়ে যায়। কারণ ঢাকা শহরে সন্ধ্যার দিক ভাত রান্না করা এটা একটা প্রায়োরিটি, আবার বিদ্যুৎ রাখা প্রায়োরিটি, আবার আপনাদের 5 ঘন্টা আমরা বন্ধ করে রেখেছি, এটা আপনারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যেভাবে হচ্ছে তার ইফেক্ট আপনারা বলেছেন। তো এইটা আজকে এটা আমি ফরওয়ার্ড করে দিব, আপনার লোকজন যারা আসতে বলবেন, এবং 1 সপ্তাহের মধ্যে এইটা নিয়ে সম্মিলিতভাবে একটা মিটিং এ আমি বাধ্য করব। কারণ বলে দিব যে এরপর আমি তাদেরকে কথা দিয়েছি যে আমরা মিনিস্ট্রিতে বসে 24 ঘন্টার এই বিষয়টা তুলে নেওয়ার জন্য সিএনজি অ্যাসোসিয়েশন এবং আপনাদের যে অ্যাসোসিয়েশন যারা আছেন উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয়ের সামনে বসে একত্রে বসে সিদ্ধান্ত নিতে হবে। সেখানে আজকে যে কথাগুলো বলেন আপনাদের কথা বলবেন, সিএনজি অ্যাসোসিয়েশন তার কথা বলবে, আবার সরকার তখন তার বিদ্যুৎ সারকে মিলিয়ে বলবে। মিলিয়ে আমাদের একটা সমাধানে আসতে হবে যে 24 ঘন্টা যদি আমরা ওপেন করে দিতে পারি আর বিদ্যুৎ বা আবাসিকের বিষয়টা আমরা অন্য কোনো ম্যানেজে নিতে পারি, তাহলে হয়তো আপনাদের তাৎক্ষণিক প্রথম দাবিটা যেটা সেটার একটা সমাধান হতে পারে। সেকেন্ড আর একটা হচ্ছে দ্রুত হয়তো এই সমাধানটা আমরা করতে পারবো, সেটা হচ্ছে আমার গ্যাসের সরবরাহ যখন বাড়বে তখন শিল্পে তো প্রচুর পরিমাণ গ্যাস যাবে, তারা বেশি দামে আপনার সিএনজির পার্ট থেকে অবৈধ পদ্ধতিতে যে একটা স্পেশালাইজ ভ্যানে করে নিয়ে যাচ্ছে, এটার প্রবণতা কিন্তু কমে যাবে। আর এই কারণে আমরা এখন অফিসিয়ালি নিষেধাজ্ঞা প্রত্যেকটা পেট্রোল পাম্পে দিয়ে দিতে আমাদের এটা সমস্যা হবে না। আমরা বলে দিব যে এই যে অবৈধভাবে যারা নিয়ে যাচ্ছে তাদেরকে এটা দেওয়া যাবে না। কারণ আমার সিএনজির জন্য সিএনজি তো অ্যালোকেশন আছে, সে মাসে কতটা পাবে এবং 30 গুণ 24, এখন আপনার বলছে 24, এখন 30 গুণ 5 ঘন্টা কম আছে, এই সময়ের মধ্যে তাকে তো গ্যাসটা নিতে হবে। তো এটা যদি সে অন্য কাউকে দিয়ে দেয় তাহলে তার অ্যালোকেশনের ইফেক্ট করবে, তখন আপনাকে দিতেই পারবে না, কারণ তিতাস তো তার বলবে তুমি বেশি গ্যাস ব্যবহার করছো তোমার জরিমানা করবে। অর্থাৎ এইটার লিখিত একটা নির্দেশ আমরা দিয়ে দিব যে সিএনজি এগুলো ব্যবহার করবে এই দুটা। তাহলে এই দুটা 24 ঘন্টার মধ্যে যাতে 24 ঘন্টা চালু থাকে, এটা নিয়ে আমাদের পক্ষ থেকে মিনিস্ট্রিতে জোর দাবি জানায় একটা মিটিং করে সমাধান করার চেষ্টা করব। আর শিল্প মালিকরা যারা তাদের একটা স্পেশালাইজড ভেহিকেল অবৈধভাবে নিয়ে এসে আপনাদের পাট্টা নিচ্ছে, এইটা নিয়ে যাতে আমরা নিষেধাজ্ঞা আকারে বলে দিতে পারি সিএনজি পাম্পকে, এইটা আমরা দ্রুত মিনিস্ট্রির সঙ্গে ভাবে করবো। আর অন্য প্রসঙ্গগুলো যেটা চলে আসছে যে কোনো বিশেষ শ্রেণীর ভেহিকেলে আমরা বাদ দিয়ে তাতে তেলে চলে যেতে পারি, বা এটা আমরা অন্যগুলো সিএনজি যেটা পাবলিক ভেহিকেল যেটা মানুষ যেটা ব্যবহার করছে, ইন্ডিভিজুয়াল ব্যক্তি যেটা ব্যবহার করছে সে সেটা তেলেও চলতে চালাতে পারে। এই বিষয়গুলো তো পরবর্তী ধাপগুলোতে আমরা কিন্তু যাব। আর অবৈধ উচ্ছেদের ক্ষেত্রে দেখেছেন যে আমি আজকেও চলছে কেরানীগঞ্জ এলাকা বিগত প্রায় 20-25 দিনে আমি যে অবৈধ শিল্প যারা টাকা ছাড়া করে, আমি কালকে হিসাব করে দিলাম যে আমি যতগুলো সংযোগ কেটেছি 4 কোটি 20 লক্ষ টাকার গ্যাস প্রতি মাসে সেভ করে ফেলেছি। এরকম কেরানীগঞ্জ, তারপর নারায়ণগঞ্জ এবং আপনার হলো গাজীপুর যে এলাকায় অবৈধ শিল্পগুলা ব্যাপকভাবে বিনা পয়সায় গ্যাস করছে, আমি যদি এই পদে থাকি আগামী 1-2 মাসের মধ্যে প্রত্যেকটা অবৈধ শিল্প, কারণ ওরা তো বেশি ব্যবহার করে, একটা শিল্প যা ব্যবহার করে 3টা সিএনজি সে পরিমাণ ব্যবহার করে না, তাহলে ওসব অবৈধ কানেকশন যদি আমরা করতে পারি তাহলে সঙ্গত কারণে ওই এলাকার গুলা প্রেশার আবাসিক এবং আপনাদের সিএনজি প্রেশার গুলা চলে যাবে। এটা আমাদের নিজস্ব কার্যক্রম, এটা চালু আছে। তাহলে আজকে যেহেতু আপনার নিজের লোকজন আছে, যে লিডার হিসাবে ওদেরকে বলতে হবে এই 24 ঘন্টার বিষয়টা আর অবৈধ ভাবে নিয়ে যাচ্ছে যেটা, এই বিষয়টা আজকে আপনাদের এই চিঠিটা ফরওয়ার্ড করব। আর আমি যেহেতু এখনই মিনিস্ট্রিতে রওনা দিচ্ছি, আমি এইটা উপদেষ্টা মহোদয়কে বলে আসবো যে এই গ্রুপগুলো আমার পেট্রো বাংলা আসছে বলে গেছে, এই সমাধান দ্রুত যদি না বসি তাহলে কিন্তু এটা আপনার কার্যালয়, চিফ অ্যাডভাইজারের কার্যালয় তারা যাবে, তখন বিষয়টা জটিল করার চেয়ে তাদের ন্যায্য দাবি যেটা আমরা বোধহয় এখন বসে নিষ্পত্তি করে ফেলতে পারি 1 সপ্তাহ। ধন্যবাদ।
বিষয় এটা একটা ভাষা আপনার সঠিক পরিমাপের যে বিষয়টা এটা কিন্তু BST